নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি কিন্তু মাধ্যমিকের 2026 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তোমরা সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি এবিটিএ টেস্ট পেপার। এবং এই এবিটিএ টেস্ট পেপার সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, স্যার আপনি কবে এবিটিএ টেস্ট পেপারটা সলভ করে দেবেন। তো দেখো, আমি তো অবশ্যই এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো, ভয়ের কোনো কারণ নেই। দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখা যাক, তোমরা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। দেখতে পাচ্ছো, এবার আমি তোমাদের 427 নম্বর পেজ নিয়ে আলোচনা করছি ম্যাথমেটিক্সের। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, তাদের রিকোয়েস্টের কারণে এটা সলভ হচ্ছে যে স্যার আপনি কবে সলভ করে দেবেন। তো যাই হোক, তোমাদের সলভ পেপার নিয়ে এসে আমি হাজির হয়েছি। প্রথম প্রশ্ন বলেছে রোমান 1-এ যে একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনের দাম 2% হ্রাস হলে 2n বছরে মেশিনের দাম কত হবে। তোমরা দেখতে পাচ্ছি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, অর্থাৎ 2p টাকা মানে p এর মান আসলে 2p। ঠিক আছে, 1 মাইনাস আর এর মান বলেছে 2r বলেছে, অর্থাৎ 2r/100। n এর মান বলেছে 2n বছর, 2n 25 দ্বিগুণে কত হয়? 50 হচ্ছে। তবে এখানে কি থাকছে? এখানে থাকছে আমাদের কি থাকছে? এখানে থাকছে সমান সমান 2p 1 মাইনাস r/50 ব্র্যাকেটের মধ্যে 2n, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। রোমান 2-তে বলেছে যদি একটি দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বীজ এক হয় তাহলে সমীকরণটি কী হবে। দুটি বীজ যদি এক হয়, বুঝতে পারলে কি বললাম? দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি এক হয় তাহলে সমীকরণটি কী হবে। দেখো সমীকরণটি কী হবে তোমাদের আমি বোঝাচ্ছি। দেখো, ঠিক এখান থেকে যাই। রোমান 2, মনে করো একটা বীজ হলো আলফা, একটি বীজ আলফা, আর অপর বীজটা আসলে কি আলফা সমান সমান 1 আর বিটা সমান সমান 1। তাহলে সূত্রটা কি দেওয়া আছে? বীজটার সূত্রটা কি আছে? দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ব্র্যাকেট ক্লোজ এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। এবার মানটা যদি বসিয়ে যাই, এক্স স্কয়ার মাইনাস আলফার মান 1 বিটার মান 1, এই যে লিখেছি ব্র্যাকেট ক্লোজ এক্স প্লাস এক্স বি ইকুয়াল টু 0। দেখো এক্স বির মান তো বলে দিয়েছি না, এক্স বির মান তো দেওয়া আছে। আলফা বিটার মান কত আছে? 1 গুণ 1 ইকুয়াল টু 0। তার মানে কী থাকছে? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, সমীকরণটি দেখাতে পারছো? সমীকরণটি কী হবে? আই থিঙ্ক সি এর অ্যান্সার হবে, সি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কী হবে, সি হবে।
চলো রোমান 3-তে কী বলেছে, ও কেন্দ্র বৃত্তের এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে এবি সমান্তরাল ডিসি কোণ বিএসি 25 ডিগ্রি হলে কোণ ডিএসি কত হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, তোমাদের সামনে আমি তুলে ধরেছি। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। বলেছে যে ও কেন্দ্র বৃত্ত, একটা ছবিটা এখানে রোমান 3 তো আগে বসিয়ে দিই। ও কেন্দ্র বৃত্ত অর্থাৎ একটা বৃত্ত অঙ্কন করতে হবে ও কেন্দ্রীয়, এবি ব্যাস, এবি ব্যাস, এবিটা ব্যাস, এটা মনে করো ও কেন্দ্র বৃত্ত, মানে এটার ও, ঠিক আছে। এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি দাঁড়াও, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং বলেছে এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি বলেছে, ঠিক আছে। তো বিএসি বলেছে 25 ডিগ্রি বলেছে, আর বিএসি কত ডিগ্রি বলেছে? 25 ডিগ্রি বিএসি, ঠিক এটা কিন্তু 25 ডিগ্রি বলেছে। কত ডিগ্রি এটা? 25 ডিগ্রি। তো দেখো ডিএসির মানটা আমাদের বের করতে হবে, কার মান? ডিএসির মানটা কিন্তু আমাদের বের করতে হবে। তাই এডি বি যদি ব্যাস হয় তাহলে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ মানে কি? এবি বলেছে ব্যাস বলেছে, এবি ব্যাস মানে কি আছে? অর্ধবৃত্তস্থ কোণ, তো অর্ধবৃত্তস্থ কোণ। তা দেখো ত্রিভুজ এ বি সিতে কোণ এ বি সি সমান সমান 180 ডিগ্রি মাইনাস বিএসি প্লাস এসিবি, 180 ডিগ্রি মাইনাস মানটা কত আছে? দেখো এই যে মানটা আছে, বা একটা আসলে 25 ডিগ্রি আর একটা পেয়েছি আমাদের 90 ডিগ্রি, কত হবে? 180 ডিগ্রি মাইনাস কত হবে? 9 2 11, 115 ডিগ্রি বিয়োগ করলে কত হবে? 65 ডিগ্রি হবে, তাই তো 65 ডিগ্রি হবে। অর্থাৎ এবিসি এটা কিন্তু 65 ডিগ্রি, ঠিক আছে, 65 ডিগ্রি। যদি 65 ডিগ্রি হয় তাহলে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তার মানে কি এখানে কি আছে? যে কোণ এবিসি প্লাস কোণ এডিসি কত হচ্ছে? 180 ডিগ্রি হচ্ছে। তাহলে কি আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এডিসি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, মাইনাস 65 ডিগ্রি, দেখো এটা মাইনাস আছে কিন্তু, সমান সমান কত হবে? 115 ডিগ্রি, 115 ডিগ্রি হচ্ছে, তাই তো 115 ডিগ্রি। তা এবি তার মানে কি আছে? এবি মানে এবি আর ডিসি, তাই তো, এবি সমান্তরাল ডিসি একান্তর কোণ। তার মানে এটা আমরা দেখতে পারি যে বিএসি সমান সমান এসিডি, সমান সমান কত আছে? 25 ডিগ্রি আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিএসি সমান সমান এডিসি থেকে যদি এসিডি যদি বাদ দেওয়া যায় তো কত হবে? 115 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি কত হবে? 90 ডিগ্রি। তো একটা কথা তোমাদের আমি বলছি বারবার করে,
অঙ্কগুলো কিন্তু বাড়িতে বসে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 90 ডিগ্রি, কিন্তু পাচ্ছি। হ্যাঁ, 90 ডিগ্রি দেখো এত দূর বলেনি আমাদের, এত দূর বলেনি, 90 ডিগ্রিটা বলেনি আমাদের, এতটা করতে হবে না। দাঁড়াও একটু কেটে দিচ্ছি, আর একটু বাকি একটু ভুল হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। তো আমরা 25 ডিগ্রি পেয়েছি, তাই তো 25 ডিগ্রি পেয়েছি। তো এখন আমাদের ডিবিসি, তো দেখো ডিবিসি সমান সমান ডিএসি। এটা যদি বের করি, আমার একটুখানি ভুল হয়েছিল, এবার ঠিক আছে, এবার ঠিক হয়ে যাবে। তার মানে কি আছে? তার মানে আমরা দেখতে পাচ্ছি যদি মানটা কত আছে, মানটা আছে এবিসি, অর্থাৎ এবিসি মাইনাস আমাদের মানটা কত বেরিয়েছিল, ডিএসি অর্থাৎ কত আছে 65 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি সমান কত হবে 40 ডিগ্রি। অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু 40 ডিগ্রি। ওকে, অর্থাৎ এর অ্যান্সার কত হবে 40 ডিগ্রি হবে, ডি এর অ্যান্সার। পরের অঙ্ক, সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি, এর মান কত? দেখাচ্ছি তোমাদের অঙ্কটা, দেখাচ্ছি রোমান 4-এর অঙ্ক। রোমান 4 কি আছে, সাইন 43 ডিগ্রি, সাইন 43 ডিগ্রি ইন্টু কস 47 ডিগ্রি যোগ cos 43 ডিগ্রি ইন্টু সাইন 47 ডিগ্রি। সাইন 43 ডিগ্রি ইন্টু cos 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি প্লাস এটা কত আছে cos 43 ডিগ্রি গুণ সাইন 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। এখানে কত হবে সাইন 43 ডিগ্রি গুণ সাইন 43 ডিগ্রি যোগ cos 43 ডিগ্রি গুণ কি হবে, গুণ হবে এটা কি হবে সাইন 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি মানে কি, এটা হবে cos 43 ডিগ্রি সাইন 43 ডিগ্রি সাইন 43 ডিগ্রি মানে কি সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস এটা কী হবে cos স্কোয়ার 43 ডিগ্রি সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার মানে কি 1 অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার কত আছে 1 আছে। চলো ঠিক আছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1। 5 প্রশ্ন, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নীরের অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নীরের শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে? তার আয়তন কত হবে দেখো, অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার। দেখাচ্ছি তোমাদের আমি কী করে করতে হবে। আর একক দৈর্ঘ্যের তো আমরা এখানে করছি, ঠিক আছে, দেখি এখানে হয় কি না। জায়গাটা হয়ে যাবে, যা জায়গা আছে মোটামুটি হয়ে যাবে, হয়ে যাবে। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নীরের অর্ধগোলক থেকে সর্ববৃহৎ
যে নিরেট শঙ্কু কেটে নিয়ে যাবে তার আয়তন। দেখো আমরা দেখতে পাচ্ছি যে আয়তনটা কি আছে, আয়তনটা আমরা দেখতে পাচ্ছি যে ভি সমান সমান কি আছে 1/3 পাই আর স্কোয়ার পাই, এক সেকেন্ড, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তার মানে কি অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেন অর্ধগোলক থেকে, অর্ধগোলক থেকে শঙ্কু কেটে নেওয়া যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান সমান কিন্তু 1, এবং শঙ্কুর ভিত্তি যে ব্যাসার্ধ হবে সেটাও তো আমরা তো লিখতে পারি যে বড় হাতের আর সমান সমান ছোটো হাতের আর সমান সমান 1 লিখতে পারি। তো আমরা কি করতে পারি 1/3 পাই বড় হাতের আর কত আছে 1² এইচের মান কত আছে 1 আছে, সমান কি আছে। একটা কাজ করতে পারি এইচ সমান সমান আর, না না এক সেকেন্ড, এখানে বলেছে দুটোই সমান বলেছে, তো এখানে মানে কি আমরা দেখতে পাচ্ছি, এক সেকেন্ড, এখানে বলেছে যেটা বলেছে যে কেটে নেওয়া যাবে গতগোলকের বৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন, অর্থাৎ আর সমান সমান এইচ, পাই গুণ আর স্কোয়ার, এইচের মান আর, তার মানে 1/3 পাই আর কিউব। তার মানে কি আছে, তার মানে কি আছে পাই আর কিউব বাই 3 এর অ্যান্সার হবে ঘন একক, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ওকে, অ্যান্সার হবে ডি। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, 6, 7, 8, 14 সংখ্যাগুলির গড়। দেখো এটা অনেকবার করিয়েছি তোমাদের, আরেকবার করাচ্ছি। প্রথমে 6 + 7 + x + 8 + y + 14 বাই 1, 2, 3, 4, 5, 6, 6 সংখ্যা সমান সমান গড় কত বলেছে 9 বলেছে। x + y + 35 সমান সমান কত হবে 6 নং 54। তাহলে x + y সমান সমান কী হবে 54 - 35 কত হবে, x + y সমান সমান কত হবে 19 হবে। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ওকে, অ্যান্সার কী হবে বি এর অ্যান্সার হবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে শূন্যস্থান 1 বছরের সুদ আর আসল ও সুদ আসলের অনুপাত এত। তো দেখো আমরা একটা কাজ করতে পারি, আসল বলেছে সমান সমান 8x ধরে নিলাম, সুদ আসল সমান সমান 9x ধরলাম। তাহলে ইন্টারেস্ট সমান সমান কি সুদ যাকে বলে, ইন্টারেস্ট সমান সমান কত থাকবে 9x - 8x সমান সমান কত আছে x থাকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সময় টাইম মানে সময় কত আছে 1 বছর, ফর্মুলা কার মান নেই, আর এর মান নেই, আর সমান সমান কী আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 টি মাল্টিপ্লাই পি। ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আছে চলো, ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আছে হলো 8 না না এক্স আছে, এক্স গুণ 100, টি এর মান 1 বছর, আর এর মান আছে পি এর মান আছে এক্স, এক্স এক্স কাটলাম কত হবে 4 × 2 = 8, 4 × 25 = 100, 25/2 2 12 × 2 = 24, 1/2%। ঠিক আছে, দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, বলেছে যে চলো এটা তো হয়ে গেছে, বলেছে যে
এক্স কমা 12 কমা ওয়াই কমা 27 ক্রমিক সমানুপাতিক এক্স ওয়াই হলে ধনাত্মক সংখ্যা কত হবে? তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি। যদি ধনাত্মক সংখ্যা যদি হয় তো এটা এক্স বাই 12 সমান সমান 12 বাই ওয়াই সমান সমান ওয়াই বাই 27। তো আমরা প্রথমে এই দুটো মান নিচ্ছি, ঠিক আছে। ওয়াই সরি 12 বাই ওয়াই সমান সমান ওয়াই বাই 27। ওয়াই স্কোয়ার সমান সমান কত হবে? 324। 324 মানে কি? ওয়াই সমান সমান 324 মানে কি? রুট 325। ওয়াই সমান সমান কত হবে? 18। সেমনি এবার এই দিকে এই মানটা করছি, এটা করছি এক্স বাই 12 সমান সমান 12 বাই ওয়াই, তাহলে এক্স ওয়াই সমান সমান কত হবে? 12 গুণ 12 হবে। এক্স গুণ ওয়াইয়ের মান কত আছে? 18 সমান সমান 12 গুণ 12, তাহলে এক্স সমান সমান কত হবে? 12 গুণ 12 বাই 18। তো দেখো আমরা দেখতে পাচ্ছি 3 6 18, 3 6 18, 3 4 12, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 4 12, 4 দুগুণে 8, একটা 8 বেরোচ্ছে, একটা 18 বেরোচ্ছে, 8 18, ঠিক আছে। ওয়াইয়ের মান 8, এক্সের মান ওয়াইয়ের মান 18, এক্সের মান সমান সমান 8। দেখো যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার। দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে কি, বৃত্তের হ্যালো শুনতে পারছো তোমরা? দেখো ওই বৃত্তের কেন্দ্রের মধ্য দিয়ে যায়, ওই বৃত্তের কোনো বৃত্তের যে কোনো, দেখো কোশ্চেনটা কি আছে, বৃত্তের যে কোনো জ্যায়ের এর লম্ব সমদ্বিখণ্ডিত ওই বৃত্তের কেন্দ্রের মধ্য দিয়ে যায়, কেন্দ্রের মধ্যে দিয়ে যায়। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 5-এর প্রশ্ন, 4-এর প্রশ্ন, 4-এর প্রশ্ন। সাইন 10 থিটা কস 8 থিটা হলে 10 থিটা ধনাত্মক হলে সাইন 6 থিটার মান কত? তো কি আছে প্রথমে, সাইন 10 থিটা সমান সমান কস 8 থিটা, এটা কস 8 থিটা। তো সাইন 10 থিটা সমান সমান সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। সাইন সাইন কেটে গেল, তো 10 থিটা এদিকে মাইনাস 8 থিটা মানে প্লাস 8 থিটা সমান সমান 90 ডিগ্রি। 18 থিটা সমান সমান 90 ডিগ্রি। থিটা সমান সমান কত হবে? 5 ডিগ্রি। এখানে বলেছে সাইন 6 থিটার মান কত? সাইন 6 থিটার মান কত? সাইন 6 গুণ থিটার মান কত? 5, তো মানে কত হচ্ছে? সাইন 3 ডিগ্রি। সাইন 3 ডিগ্রি মান কত? 1/2, ঠিক আছে, অ্যান্সার কী হবে? 1/2। পরের প্রশ্ন, 5-এর প্রশ্ন, একটি ঘনকের একটি তলের কোণের দৈর্ঘ্য √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য, ঠিক আছে। স্যার x1 x2 x3 xn x বার হলে a x i a x2 a x3 xn
এর গড় খেতে হবে, এর ক্ষেত্রে এ এক্স বার হবে, এক্স বার হবে বইয়ের অঙ্ক আছে জানো, অনেকবার করিয়েছি। সত্য মিথ্যার মনে নেই। দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সর্বদা সমান হলে চতুর্ভুজটি একটি সদৃশ হবে। মিথ্যা আছে। প্রমাণটিতে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে 4n বছরে। দেখো এটাও কিন্তু মিথ্যা হবে, কারণটা কি বলো তো, কারণটা যদি টি বছরের দ্বিগুণ হয়, যদি টি বছরে যদি দ্বিগুণ হয় তাহলে t/1 এর মূলধনের গুণে পরিণত হবে, অর্থাৎ 8 গুণ হতে যা 2t² বা বছরের পর নয়, অর্থাৎ 2 মাল্টিপ্লাই টি 2t, অর্থাৎ বছরের পর বছর লাগবে 4t। তো দেখো এটা যতই হোক কিনা এটা কিন্তু মিথ্যা আছে, মিথ্যা। তিনের প্রশ্ন, এক্স ভেরিয়েশন জেড ওয়াই ভেরিয়েশন জেড হলে এক্স ওয়াই ভেরিয়েশন জেড হবে। তো দেখো এটা কিন্তু জেড হবে না, জেড স্কোয়ার হবে। জেড হলে সত্য হতো, তোমাদের আমি দেখাচ্ছি, এক সেকেন্ড দাঁড়াও। এই অঙ্কটা অনেকবার করিয়েছে, হালকা ঘোরা নিয়েছে। এক্স সমান সমান কী আছে, ভেরিয়েশন জেড আছে, তার এক্স সমান সমান কী আছে, এটা k1 ধরছে, k1 জেড, k1 নট ইকুয়াল টু 0। আবার কী হয়েছে, ওয়াই ভেরিয়েশন কী আছে, জেড আছে, তাহলে কী আছে, এটা k2 দিলাম, k2 নট ইকুয়াল টু 0, ওয়াই সমান সমান k2 জেড। তাহলে কী আছে, এক্স গুণ ওয়াই সমান সমান কী হবে, এটা গুণ ওটা হবে, k1 জেড গুণ k2 জেড। এক্স ওয়াই সমান সমান কী আছে, জেড স্কোয়ার k1 k2। তাহলে আমরা এখানে লিখতে পারি k1 আর k2 সমান সমান অশূন্য ভেদ্রুবক আছে, তাহলে এক্স ভেরিয়েশন কী হবে, জেড স্কোয়ার হবে। অর্থাৎ এখানে যদি জেড স্কোয়ার না থাকলে তাহলে সত্য হতো, এটা এটা কিন্তু মিথ্যা আছে, ফলস আছে। তিনের অঙ্ক, 3-3 স্ক্রিনশট মারতে পারো একটা। পরে বসবো, যদি সাইন সেক স্কোয়ার থিটা বললো কস স্কোয়ার টু থিটা এর সর্বনিম্ন মান 2। তো দেখাচ্ছি তোমাদের আমি, দেখো সেক স্কোয়ার থিটা না আলফা আছে, দেখি তো, সেক স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কী আছে, সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। দেখো এটা কিন্তু সত্য হবে, কারণ সাইন আলফা প্লাস কস আলফা এর হোল স্কোয়ার, তাই কী হবে, সাইন আলফা প্লাস কস আলফা এর হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2, না এটা মাইনাস হবে না, এটা একটু ভুল হয়েছে আমাদের, এটা মাইনাস হবে, এটা কস আলফা এর হোল স্কোয়ার মাইনাস হলে কী হবে, প্লাস হবে, প্লাস সূত্রের 2 সাইন আলফা ইন্টু কস আলফা, সাইন বাই কস মানে 1, তার মানে কী আছে, আর সর্বনিম্ন মান কত, 2। এরা সত্য আছে। এটা সত্য আছে। পাঁচের অঙ্ক, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ভূমির পরিবেদের অনুপাত 3:4 হলে তাদের আয়তন অনুপাত 9:32 হবে। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত বলেছে 1:2।
দেখো উচ্চতার অনুপাত, উচ্চতার যে অনুপাত 1:2 বলেছে, এবং ব্যাসার্ধের যে অনুপাত আছে, একটা R1 একটা R2 সমান সমান 3/3, এটাতে R1-এর 3 R2-র 4 বলেছে। আমাদের আয়তন কী আছে? আয়তন মানে V1 V2 দুটো আয়তন। প্রথম আয়তন কী আছে? পাই R² H1, দ্বিতীয় কী আছে? পাই R² H2। তোমার পাই কাটছে, ঠিক আছে। পাই R1-এর মান কত আছে? 1 আছে, 1-এর হোল স্কোয়ার গুণ H, না R-এর মান কী আছে? 3 আছে, সরি, R1-এর মান 3 আছে। H1-এর মান কত আছে? 1 আছে। R2-এর মান কত আছে? 4 আছে। H2-এর মান কত আছে? 2 আছে। এটা 4, কিন্তু এটা 2 আছে। H1-এর মান কত আছে? H1-এর মান কিন্তু এটা 1 আছে। 1 সেকেন্ড, H1-এর মান কত আছে? 1 আছে। R2-এর মান কত আছে? 4 আছে। আর H2-এর মান কত আছে? 2 আছে। 3 থেকে 9 ইন্টু 16 গুণ 2, 9/32, অর্থাৎ 9:32। ঠিক আছে, এটা বেরিয়েছে। তো আমরা যা দেখতে পাচ্ছি 9:32 এটা সত্য আছে। 6 অঙ্ক, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমান লেখচিত্রের সাহায্যে পাওয়া যায়, তাহলে বোঝাই, এটাও সত্য আছে। তো দেখতে পাচ্ছ অসাধারণভাবে তোমাদের অঙ্কগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সাপোর্ট, এই ভালোবাসা পাওয়ার জন্য। আশা করি আরও অনেক ভালোবাসা পাবো। বাই, টাটা। সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে।